জ্বালানি সমস্যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সমাধানে সময় লাগবে। ঢাকা চেম্বারের এক সেমিনারে এসব বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান এই বছর ৫,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা হবে। তীব্র জ্বালানি সংকটে স্থবির দেশের শিল্প খাত। গ্যাস সরবরাহের অভাবে কমেছে উৎপাদন, বন্ধ হয়েছে শত শত কারখানা। সমাধানের জন্য এক এক পক্ষ থেকে আসে এক এক ধরনের আশ্বাস, কিন্তু মেলে না সমাধান। বিশাল একটা বড় প্রবলেম। এবার সেই কফিনে একেবারে পেরেক ঠুকে দিলেন অর্থমন্ত্রী। অসহায় আত্মসমর্পণে জানালেন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে জ্বালানি পরিস্থিতি, সহসা মিলবে না সমাধান। বিদ্যুৎ গ্যাসের সমস্যা তো আমরা তো একদিনে সমাধান করতে পারবো না, এটা তো আমরা একটা ইনহেরিট করেছি একটা প্রবলেম, এবং বিদ্যুৎ গ্যাস সমাধানের জন্য একটা টাইম, সময়ের দরকার। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। সত্যকে মেনে নিয়ে তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঝুলি খুলে বসলেন। জানালেন সমাধানের জন্য সময় প্রয়োজন। বিকল্প হিসেবে স্বপ্ন দেখালেন এবছর ৫,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের। সাথে জানালেন কয়লা উত্তোলনে পুরনো পথে হাঁটবে না সরকার। কোল আমাদের রিসোর্স আছে, আমাদের এক্সপ্লয়েট করা দরকার। ওখান থেকেও আমাদের বড় ধরনের একটা পাওয়ার জেনারেশনের সুযোগ হবে, আপ টু ইনক্লুডিং কোলের সাথে একটা সুবিধা আছে। ওখানে আবার সোলারের, ওখানে অনেক বড় জায়গা হয়ে যায়, তো সোলারের একটা, ওখান থেকে 10,০০০ মেগাওয়াট একটা সুযোগ আছে ওখান থেকে, সেটা আমরা কাজ করছি এবং হোপফুলি দেখি এটা। ওখানে একটু সমস্যা আছে, মানে যারা বসবাস করে ওনাদের বিষয়টা তো আমার বিবেচনা রাখতে হয়। এ সময় কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত অটোমেশনের দাবি জানান বিশ্লেষকরা। ফান্ডের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।